আমার ভাইয়েরা, আমরা বলছিলাম যে মুত্তাকি পরহেজগার হওয়ার পদ্ধতি, কিভাবে মুত্তাকি হওয়া যায়। আর আল্লাহ তাআলা আমাদের যে অন্যান্য বিধানগুলো দিয়েছেন, ইসলামের 5টি স্তম্ভ, নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে 5টি স্তম্ভ আমাদের আছে, এই 5টা স্তম্ভই মূলত 5টা স্তম্ভের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মুত্তাকি বানাতে চান। যখন আমরা কোরবানি করি, কোরবানি করার উদ্দেশ্যটা কি? কোরবানি করার উদ্দেশ্যেও আল্লাহ আমাদের মুত্তাকি বানাতে চান, বলেন না সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, বান্দা তোমরা যে উট, দুম্বা, ভেড়া, মহিষ, গরু, ছাগল কোরবানি করো, আমি আল্লাহ লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আমি গোশত চাই না, ওয়ালা দিমাউহা, আমি রক্ত চাই না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি দেখতে চাই তোমার আমি আল্লাহর কতটুকু ভয় নিয়ে তুমি কোরবানি করেছো। তার মানে হলো কোরবানি করার উদ্দেশ্য বান্দাদেরকে মুত্তাকি বানানো। আমরা যখন রোজা রাখি, রোজা রাখার মাধ্যমেও বান্দাদেরকে আল্লাহ মুত্তাকি বানাতে চান। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে অতীতের প্রত্যেকটা উম্মতের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। আর আমি কেন রোজাকে ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা যাতে করে তুমি আল্লাহর ভয় অর্জন করতে পারো। আমার মুসলমান ভাইরা, আমরা দেখলাম কোরবানি করার উদ্দেশ্য মুত্তাকি হওয়া, রোজা রাখার উদ্দেশ্য মুত্তাকি হওয়া। আমরা যে নামাজ পড়ি, নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ বান্দাদেরকে মুত্তাকি বানাতে চান। সূরা তাহা আল্লাহ জানিয়েছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, ফা'বুদুনি, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর নামাজ কায়েম করো যাতে করে আল্লাহর ভয়, আল্লাহর মুত্তাকি বান্দা হতে পারো, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইভাবে করে যখন আপনি দেখবেন আল্লাহ কোরআন নাজিল করেছেন বান্দাদেরকে মুত্তাকি বানাবার জন্য। আল্লাহ কোরআনে জানিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, হুদাল লিল মুত্তাকিন, আর এই কিতাবটা হচ্ছে মুত্তাকিদের জন্য ফাইনাল গাইডলাইন, ফাইনাল হেদায়েতের কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। শুধু তাই নয়, প্রত্যেকটা ইবাদতের সেন্ট্রাল ইস্যু হচ্ছে বান্দাকে মুত্তাকি বানানো। আর বান্দা মুত্তাকি হলে আল্লাহ তাদেরকে কেবল জান্নাত দিবেন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ জানিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড়াও তোমার রবের ক্ষমার দিকে, যে আল্লাহ তোমাদের জন্য জান্নাত তৈরি করেছেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, तमाम আকাশ আর জমিনের থেকে অনেক গুণে বড়। আর জান্নাতটা দেওয়া হবে উইদ্দাত লিল মুত্তাকিন, যারা কিনা আল্লাহ তাআলাকে ভয় করে, পরহেজগারিতার নীতি অবলম্বন করে, আল্লাহ তাদের জন্য জান্নাতকে তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না?
আমার এতটুকু আলোচনা থেকে আমরা বুঝলাম যে আমরা যত ইবাদত বন্দেগী করি, মূল থিম হচ্ছে, মূল আল্লাহ তাআলার উদ্দেশ্যটা হচ্ছে বান্দাকে মুত্তাকি বানানো। আর মুত্তাকি হওয়ার মাধ্যমে কেবল জান্নাত পাওয়া যায়। এজন্য ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মানে আইতাজ্জা বিমাকানিহি ফালইয়ানজুর ইলা ফিরআউন। কোনো ব্যক্তি যদি ক্ষমতায় আসার পর, ক্ষমতা পাওয়ার পর, বিভিন্ন পদে আসীন হওয়ার পর মনে করে যে আমার থেকে আর বড় কেউ নাই, আমাকে আমার ক্ষমতার চেয়ার থেকে কেউ নামাতে পারবে না, ওমর বিন খাত্তাব বলেন ফালইয়ানজুর ইলা ফিরআউন, সে যেন ফিরআউনের দিকে একটু তাকায়। ফিরআউন আপনারা সবাই জানেন, তার তারিখে লেখা হয়েছে, তার জীবনীতে লেখা হয়েছে প্রায় 400 বছর রাজত্ব করেছে ফিরআউনের এই মিশরের জমিনে। কত বছরের? 400 বছর। অসংখ্য নবী রাসূল, অসংখ্য মানুষকে হত্যা করেছে। 12,000 নবজাতক বাচ্চাকে এক জায়গায় হত্যা করেছে ফিরআউন, সন্ত্রাস। বাসেতা ফিরআউনের মেয়ের চুল আশ্রয় দিত। হঠাৎ করে তার হাত থেকে একদিন চিরুনিটা পড়ে যায়। এমন সময় সে বিসমিল্লাহ বলে চিরুনি উঠায়। ফিরআউনের মেয়ে তখন বলল, তুমি কোন রবের নামে বিসমিল্লাহ বললা? তো বাসেতা বলেছিল, আমি আল্লাহর নামে শুরু করছি। এ আল্লাহকে, মান হুয়া ইলাহুন, তোমার এই আল্লাহকে। তখন বাসেতা বলেছিল, ওই আল্লাহ হচ্ছে এমন, তোমার বাবার এবং আমার এবং তামাম আকাশ এবং জমিনের সৃষ্টিকর্তা। ফেরাউনের খায়, ফেরাউনের বাড়িতে থাকে, আর ফেরাউনের বাড়িতে বসেই তিনি ঘোষণা করতেছেন কোন রবের কথা? আল্লাহ তাআলার কথা। এই কথা ফেরাউনের কানে চলে গেল। ফেরাউন বলল, ওরে ডাকে নিয়ে আসা হলো। এই বাসে তার কোনো মুআররিখ বলেছেন 7টা সন্তান ছিল। চোখের সামনে 6টা সন্তানকে হত্যা করা হলো। 7ম নম্বর বাচ্চাটাকে আগুনে ফেলে দেওয়া হলো। কড়াইয়ের মধ্যে তেল গরম করে উত্তপ্ত গরমের মধ্যে বাচ্চাটাকে ফেলে দেওয়া হচ্ছে। ইসলামের ইতিহাসে 4টা বাচ্চা জন্মের পরে পরে কথা বলেছে। একজন হচ্ছে সবাই জানি ঈসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী, এরপরে জুরাইজের সাক্ষী, আর এই বাসে তার ছোট্ট মেয়েটা। মায়ের সামনে, আমার মা বোন যারা শুনছেন, একজন মায়ের সামনে যখন 6টা বাচ্চাকে হত্যা করা হয়, ওই মায়ের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়? এবং ইমানের শক্তি কতটা বলিয়ান হলে, আল্লাহর ভয় কি পরিমাণ কলিজায় থাকলে 6টা সন্তান চলে গিয়েছে, কিন্তু ফেরাউনের কাছে, বাতিলের কাছে, কোনো জালিমের কাছে মাথা নত করে নেই। 7ম বাচ্চাটাকে ফেলে দেওয়া হয়েছে। চোখের সামনে মেয়েটা পুড়ে যাচ্ছে। এবার মা, যেহেতু মায়ের মনটা নরম, একটু তিনি ঝুঁকবেন ফেরাউনের দিকে, মাথা নত করবেন, এমন অবস্থার সৃষ্টি হচ্ছে। এমন সময় ছোট্ট মেয়েটা বলে উঠছে, ইয়া উম্মি ইসবির আলা মাকানিকা ইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? হে আমার মা, ইসবির আলা যালিকা, আপনি কেন মনটাকে অস্থির করছেন? ধৈর্য ধারণ করেন। ইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ, আমি তেলের কড়াইয়ে নয়, আমি জান্নাতের মধ্যে অবস্থান করছি। আজকে আমরা মনে করেছি যে আলেম ওলামাকে জেলখানায় দিলে, ফাঁসির কাস্টে নিলে, বিভিন্ন মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়ালে, অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে তাদেরকে রাজাকার বললে, জঙ্গি বললে, রাষ্ট্রদ্রোহী বললে, মনে হয় আলেমদের সম্মান কমে যেত। এক শ্রেণীর মানুষ মনে করেছিল কি না ভয়? একথা দিবালোকের মতো সত্য প্রমাণিত হয়েছে। জেলখানায় নিলে, ফাঁসির মঞ্চে নিলে আলেমদের সম্মান কমে না, বরং 1000 গুণে আল্লাহ তাদের সম্মান বাড়ায় দেন। বাসেতা ফেরাউনকে বলল, ফেরাউন, আমার চোখের সামনে আমার 7টা মেয়েকে হত্যা করলা, তোমার কাছে একটা আবেদন আছে আমার। আমি জানি তুমি আমাকেও মেরে ফেলবে। আমার মৃত্যুর পরে আমার 7টা সন্তানকে তুমি যে পুড়িয়ে ফেলছো, এদের যে ছাইগুলো আছে, আর আমার লাশকে একই কবরে দাফন করবা। সুবহানাল্লাহ বলবেন না? ফেরাউন বলল, কেন? বাসেতা বলছে, আমি হাদিসে পড়েছি, শহীদদেরকে যে অবস্থায় তারা শহীদ হয়, আল্লাহ তাদেরকে সেই অবস্থায় উঠান। কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার দিন কায়েমের জন্য মুসার পক্ষে
ইমানের শক্তিতে বলিয়ান থাকার কারণে, জালিমের কাছে মাথা নত না করার কারণে আমার চোখের সামনে 7টা বাচ্চা জীবন দিয়েছে, আমি জীবন দিয়েছি, এই রক্তের বিনিময়ে তুমি আমাকে জান্নাত দাও। তাই করা হলো, বাচ্চাটাকে মেরে ফেলা হলো, শহীদ করা হলো। রাসূলুল্লাহ মেরাজে যাবেন, বাইতুল মুকাদ্দাসে গিয়া বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে এবার রাসূলের জন্য সিঁড়ি নিয়ে আসা হলো, তিনি এবার উর্দু আকাশে যাবেন। এমন সময় রাসূল বলতেছেন, জিবরাইল, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জিবরাইল বলেন, কিভাবে সম্ভব? আমরা আছি কেবল বাইতুল মুকাদ্দাসে, আমরা যাব প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, আলমে জাবারুত, আলমে মালাকুত, এরপরে আল্লাহর আরশের নিচে সমুদ্র, তারপরে না জান্নাত। কশ্চিন কালো আপনি এই জায়গায় জান্নাতের ঘেরান পেতে পারেন না। রাসূল কি মিথ্যা কথা বলতে পারেন? রাসূল বললেন, না, অবশ্যই আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘেরান পাচ্ছি। এবার আল্লাহ জিবরাইলকে জানা দিচ্ছেন, আমার হাবিবকে জানায় দাও, এটা আসল জান্নাত থেকে আসছে না, বাইতুল মুকাদ্দাসের পাশে রয়েছে বাসে তার কবর, আর বাসে তার কবর থেকে আল্লাহ জান্নাতের ঘেরান বের করে দিয়েছেন। আমার ভাইয়ের, আমরা বিশ্বাস করি যেই সমস্ত শহীদদের রক্তের উপর আজ বাংলাদেশ দাঁড়িয়ে আছে, যেই শহীদেরা এই স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য জীবন দিয়েছেন, তারা পঙ্গু হয়েছেন, চোখ দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, আমরা বিশ্বাস করি বাসে তার উত্তরসূরি হয়ে আল্লাহ তাদেরকে কবরে জান্নাতের নিয়ামত দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? ওমর বিন খাত্তাব বলেন, মান ইতাজ্জা বিমাকানিহি ফালইয়ানজুর ইলা ফিরাউন, কেউ যদি ক্ষমতা দীর্ঘায়িত করার মাধ্যমে নিজেকে সফল কাম মনে করে, সেজন্য ফেরাউনের দিকে তাকায়। আমার ভাইরা, আপনারা সবাই জানেন বিজয়ের মাস চলছে। পৃথিবীর যত বিজয় অবলম্বন হয়েছে, প্রত্যেকটা বিজয়ের পিছনে আল্লাহ বলছেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর সাহায্য ছিল। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, পৃথিবীর কোনো একজন নেতা তার জীবদ্দশায় কোনো বিপ্লবকে তিনি শতভাগ সফল করতে পারেন নাই। ইসলামের ইতিহাস থেকে শুরু করে যত ইতিহাস আছে আপনারা খোঁজ নিয়ে দেখেন। নেলসন ম্যান্ডেলা যিনি আন্দোলন করেছেন, বর্ণবাদ বিরোধী আন্দোলন, এখনো আমেরিকায় কালো আর ফর্সা হওয়ার কারণে মানুষের মধ্যে বিভেদ হয়। আব্রাহাম লিঙ্কন, তিনি গণতন্ত্রের জনক ছিলেন। পৃথিবীর কোনো একটা রাষ্ট্রে আজ পর্যন্ত গণতন্ত্র শতভাগ প্রতিষ্ঠিত করতে পারেনি। সর্বশেষ শেখ মুজিবুর রহমান, যাকে আমরা এই 15 বছরে অনেক ওলামায়ে কেরাম যাকে নবীর কাতারে নিয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই রেসকোর্স ময়দানে 16ই ডিসেম্বর, যেদিন পাকিস্তান আর্মি আত্মসমর্পণ করে, আমি কাদিরাবাদ মসজিদে খুতবা দিয়েছি অনেকদিন। ওই মসজিদের সম্মানিত সভাপতি, যিনি এখন আমেরিকার সিটিজেন, তিনি ওই আত্মসমর্পণ অনুষ্ঠানে ছিলেন, বঙ্গবন্ধুর পাশে তিনি ছিলেন। তিনি বলেন, আমি দেখতে পেলাম পাকিস্তান আর্মি তারা দুপুরের পরে আত্মসমর্পণ করে তারা ব্যারাকে চলে গেছে, আর বিকাল বেলা থেকেই লুণ্ঠন, চুরি, ডাকাতি শুরু হয়েছে। আজ অবধি সেই ডাকাতি চলছে। কথা বলেন ঠিক কিনা? এরা মুক্তিযুদ্ধের স্লোগান নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এই যে চুরি শুরু করেছে, চুরি করতে করতে পুরা বাংলাদেশকে শোষণ করে এরা বিদেশে কোটি কোটি টাকা পাচার করে বাংলাদেশটাকে চুষে খেতে খেতে বাংলাদেশের অস্তিত্ব তারা বিলীন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ইতিহাসে একজন ব্যক্তি শুধুমাত্র পূর্ণাঙ্গ বিপ্লব করতে পেরেছিলেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবং সেটা 23 বছর, মাত্র 23 বছরের জীবনে। 23 বছরে 13 বছর তো তিনি মক্কায় কাটিয়েছেন, কোনো জিহাদ ছিল না। জিহাদ ফরজ হয়েছে মদিনায় যাওয়ার পর। মাত্র 10 বছর জীবনে তিনি হাতে পেয়েছিলেন মাত্র 17 জন মানুষ লেখাপড়া করা। রাসূলের জামানায় যখন তিনি নবী হন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মাত্র 17 জন মানুষ পড়ালেখা জানত। এই 17 জন মানুষকে নিয়ে শুরু করে রাসূলুল্লাহ, ওমর, আবু বকর, ওসমানের মতো সাহাবীদেরকে নিয়ে মদিনায় যে আইডিয়াল ইসলামিক রাষ্ট্র কায়েম করে গেছেন, কিয়ামত পর্যন্ত সেই রাষ্ট্র ব্যবস্থায় পৃথিবীর কোনো কলামিস্ট, কোনো বিজ্ঞানী, কোনো সাংবাদিক একটা ফুল স্টপ বসাবার কোনো ক্ষমতা কারো নেই। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর যত বিপ্লব, যত নেতা ঘটিয়েছেন, পূর্ণাঙ্গ বিপ্লব কোন নেতাই করতে পারেন নাই। রাসূলুল্লাহ মাত্র 10 বছরের জিন্দেগিতে
এত চমৎকার বিপ্লব তিনি ঘটিয়েছেন যে ইসলামিক স্টেটের ফর্মুলা তিনি রেখে গিয়েছেন। পৃথিবীর কোনো দেশে যদি ওই ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে যায়, ওই দেশটা আবার মদিনার আদলেই মানুষ শান্তিতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমি বলছিলাম, ওমর বিন খাত্তাব বলেছেন, মান ইতাজ্জা বিমাকানিহি ফালয়ানজুর ইলা ফিরআউন। কেউ যদি ফেরাউনকে নিজেকে ক্ষমতাবান মনে করার পর সফল মনে করে, সে ফেরাউনের দিকে তাকায়। মান ইতাজ্জা বিমালিহি ফালয়ানজুর ইলা কারুন। কোন ব্যক্তি যদি অনেক টাকার মালিক হওয়ার পর নিজেকে সফল মনে করে, সেজন্য কারুনের দিকে তাকায়। ওমান ইতাজ্জা বিনাসাবিহি ফালয়ানজুর ইলা আবি লাহাব। কোন ব্যক্তি যদি বংশ মর্যাদা, আমি এমপির ছেলে, আমি অমুক দলের অমুক নেতা, এরকম কথা আমরা বিগত 15 বছর শুনছি কি শুনে নেই? তাদের তাফালিং, তাদের যে অহংকার, এলাকায় থাকা যেত না। তিনি বলেন, আবুল আহাবের দিকে তাকাও, আবুল আহাবের থেকে বড় বংশধর পৃথিবীতে কেউ হবে না। তিনি কোরাইশ বংশের স্বনামধন্য একজন ব্যক্তি, রাসূলের আপন চাচা হওয়ার পর কোথায় গিয়েছেন? সায়াসলানা রংজাত আলাহাব, জাহান্নামে তার জন্য লাকড়ি রেডি করা হয়েছে। সুতরাং ওমর বিন খাত্তাব বলেন, বংশ, টাকা পয়সা, ক্ষমতার মধ্যে সফলতা নাই। ওমর বিন খাত্তাব বলেন, ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। প্রকৃত সম্মান আর সফলতা হচ্ছে মুত্তাকি, পরহেজগার হওয়ার মধ্যে। আমার ভাইয়েরা, আপনি এবার বেলালের দিকে তাকান। বেলাল হাবশি, যার নাম বংশ পরিচয় মানুষ জানে না। পৃথিবীতে 3 জন মানুষ সব থেকে কালো ছিলেন, বেলাল হাবশি, লোকমান হাকিম এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতদাস। এরকম কালো মানুষ পৃথিবীতে আসবে কিনা সন্দেহ। রাসূলুল্লাহ যেদিন মক্কা বিজয় করলেন, রাসূলের সুন্নাত ছিল যখনই তিনি কোনো দেশ, কোনো এলাকা তিনি বিজয় করতেন, তিনি বিজয়ের জন্য তাকবীর ধ্বনি দিতেন। বলেন না আল্লাহু আকবার। মুসলমানেরা বিজয় লাভ করলে তাকবীর ধ্বনি দেয়। তারপর রাসূল 2 রাকাত নামাজ পড়তেন। রাসূল মক্কা বিজয় করার পর বলতেছেন, কাবা ঘরে ছাদে উঠে আজান দিতে হবে, বিজয়ের আজান দেওয়া লাগবে। কোন সাহাবী আজান দেবেন? সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, রাসূলকে পরামর্শ দিচ্ছেন। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আফদলুন নাসি বাদাল আম্বিয়া আবু বকর, নবীদের পরে সবথেকে দামি মানুষ আবু বকর। আজকের বিজয়ের আজানটা দেবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বললেন, না, আজকের আজান আবু বকর দেবে না। আর একজন সাহাবী বললেন, তাহলে ওমর বিন খাত্তাব দেবেন। রাসূল বললেন না। আর একজন সাহাবী আলী এবং ওসমানের নাম প্রস্তাব করলেন। রাসূল বললেন না। একটু পরে রাসূল দেখতেছেন আকাশ থেকে জিবরাইল নামতেছেন। জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা পরামর্শ দিয়েছে আবু বকরের কথা, ওমরের কথা, ওসমানের কথা, আলীর কথা, কিন্তু আল্লাহ তাআলা আরশে মুআল্লায় সিদ্ধান্ত নিয়েছেন আজকের আজান দেবে আপনার সব থেকে কালো সাহাবী বেলাল হাবশি। এর কারণ হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এজন্য মুত্তাকি হলে, মুত্তাকি হওয়ার মাধ্যমে সম্মান পাওয়া যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 4টা জিনিসের মাধ্যমে মুত্তাকি হওয়া যায়। আত-তাকওয়া হুয়াল খাউফু মিনাল জালিল। বান্দা যেখানে থাকবে ভয় করবে শুধু কাকে? জোরে বলেন না, একমাত্র ভয় করব আমরা কাকে? এই আয়াতের ব্যাখ্যায়, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসের ব্যাখ্যায়, হাদিসে মুরসালের ব্যাখ্যায় আমি নিজে গবেষণা করে আমি পেয়েছি, একজন আল্লাহর বান্দা যখনই কোনো গুনাহের কাজ করে, একটা গুনাহের কাজ করার সাথে সাথে আল্লাহ অন্তত বড় বড় 7টা দলিল তৈরি করে নেন। বলেন তো, বান্দা গুনাহ করে কয়টা? আল্লাহ দলিল তৈরি করেন কয়টা? 7টা দলিল তৈরি হয়ে যায়। 1 নম্বর দলিল হলো, আল্লাহর বান্দা যখনই কোনো গুনাহের কাজ করে, সূরা ইনফিতরের 11 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যখনই বান্দা গুনাহের কাজ করছে, ইনস্ট্যান্ট কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতাগণ তাদের আমলনামা লিপিবদ্ধ করতেছেন। বলেন না সুবহানাল্লাহ। বলেন তো 1 নম্বর দলিল কি? কিরামান কাতিবের লিখিত কিতাব। 2 নম্বর আল্লাহ দলিল তৈরি করেন সূরা বানী ইসরাঈলের 13 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওয়া কুল্লু ইনসানিন
আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا وكل إنسان প্রত্যেকটা মানুষের আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি কিয়ামতের মাঠে যখন হাজির হবে তাদের আমলনামাটাকে আল্লাহ আইডি কার্ড হিসেবে ঝুলায় দেবেন। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর দলিল হচ্ছে আল্লাহর বান্দা যখনই কোনো গুনাহের কাজ করে আল্লাহ ওই বান্দার অডিও কল অডিও ভয়েস রেকর্ড করে রাখেন। সূরা কফ 18 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না, এমন কোনো শব্দ বান্দা মুখ থেকে উচ্চারণ করে না যা আল্লাহর সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখছেন না। ওসি সাহেবকে ফোন করে বলেছেন, ওসি সাহেবকে বলেছেন রাত 3টার সময় অমুকের বাড়িতে রেড দিতে হবে, অমুকে ধরতে হবে, অমুকের দোকান দখল করতে হবে, রাস্তা দখল করতে হবে, চাকরি নষ্ট করতে হবে, অমুকের মেয়েটাকে দর্শন করতে হবে। আল্লাহ বলেন দুনিয়ার কেউ জানে না তুমি কোন ওসিকে বলেছ, কোন দলের মাধ্যমে মানুষের রাস্তা দখল করেছো, বাড়ি দখল করেছো, জমি দখল করেছো, তার সম্মান নষ্ট করেছো। আমি আল্লাহ তোমার ভয়েস রেকর্ড আমি আল্লাহ রেখে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার, আল্লাহর বান্দা যখনই কোনো গুনাহের কাজ করে আল্লাহ তাআলা ওই বান্দার ফিঙ্গার প্রিন্ট রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সূরা কিয়ামার 4 নম্বর আয়াতে আল্লাহ এই তত্ত্ব তুলে ধরেছেন বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। বানানা শব্দের অর্থ হচ্ছে এই যে আমাদের আঙ্গুলের অগ্রভাগে যে ছোট্ট ছোট্ট ভেইনগুলো আছে, দাগগুলো আছে, এগুলো বলা হয় বানানা। এই আমাদের ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক সিস্টেম, এটা আবিষ্কার হয়েছে 1892 সালে। ইংল্যান্ডের স্যার হোমচন্দ্র বোস, বাংলাদেশের ডক্টর আজিজুল হক, এই 2 জন বিজ্ঞানী সমন্বয় 1892 সালে, মাত্র এখনো 200 বছর হয় নাই, তারা ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করেছে। অথচ আজ থেকে 4000 বছর আগে আল্লাহ কোরআনে ফিঙ্গারপ্রিন্টের কথা কোরআনে আলোচনা করেছে। প্রত্যেকটা বান্দার আমলনামার এক কর্নারে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকবে, যাতে করে বান্দার একজনের আমলনামা আর একজনের সাথে মিক্সড হয়ে না যায়। 5 নম্বর দলিল হলো আল্লাহর বান্দা যখনই কোনো গুনাহের কাজ করে আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন। রা'a ইয়ারা মানে হলো দেখা, মুজারির সিগা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আপনি জিনা করেছেন, গীবত করেছেন, চুরি করেছেন, রাত 3টার সময় কার বিরুদ্ধে গোপন বৈঠক করেছেন, মিটিং করেছেন, ষড়যন্ত্র করেছেন, কিয়ামতের দিন আল্লাহ সেই ভিডিও মানুষের সামনে তুলে ধরবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। রা'a ইয়ারা, স্বচক্ষে আল্লাহ সেদিন ভিজুয়ালি প্রজেক্টরের মাধ্যমে কোটি কোটি মানুষের সামনে আপনার জেনার ভিডিও পাবলিশ করবেন। নাউজুবিল্লাহ বলবেন না? অনেকে জেনা করেছেন, অনেকে মিথ্যা সাক্ষী দিয়েছেন, মিথ্যা মামলা দিয়েছেন, হয়রানিমূলক মামলা দিয়া নিরপরাধ আলেমদেরকে বছরের পর বছর জেলখানায় রেখেছেন, কেউ জানে না। কিছুদিন আগে গাইবান্ধা একটা মাহফিল ছিল আমার। এই মাহফিলে সাবেক একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা অবসরপ্রাপ্ত, তিনি বললেন গোপন কথা। ওনার ভাইকে তিনি এর আগে তার একজন মেয়ে, তিনি আমেরিকায় পিএইচডি করছেন, তিনি আমাকে বললেন যে ভাই গোপন তথ্য বলেছিলেন এই যে এসকে সিনহা যিনি প্রধান বিচারপতি ছিলেন এবং যার আমলে ফাঁসিগুলো দেওয়া হয়েছে, আল্লামা সাইদিকে ফাঁসি কেন দেওয়া হয়নি, তিনি বললেন যেদিন সাইদি সাহেবের রায় হবে, সাইদি সাহেবকে ইজলাসে উঠানো হয়েছে, রায় লিখবেন তিনি এসকে সিনহা মৃত্যুদণ্ড,
এমন সময় তিনি সাইদি সাহেবের দিক তাকিয়েছেন। তিনি বলেন, এ কথা তিনি নিজেই, ওই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ওনাকে বলছেন, উনি আমাকে বললেন এ কথা। সাইদি সাহেবের দিক তাকানোর পরেই তিনি পুরা ইজলাসে দেখেন সবগুলো লোকের চেহারা সাইদি সাহেবের মতো হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? এসকে সিনহা যেদিকে তাকায় শুধু সাইদি সাহেবকে দেখতে পায়, যেদিকে তাকায় সাইদি সাহেবের মতো চেহারা। তিনি চিন্তা করেছেন, যদিও লোকটা পরকালকে বিশ্বাস করে না, যদিও তিনি পরকালকে বিশ্বাস করেন না, ন্যূনতম হিউম্যানিটি থেকে তাকে হাজারো চাপ দেওয়ার পরেও তিনি মৃত্যুদণ্ডের রায় লেখেননি, তিনি যাবজ্জীবনের রায় লিখেছিলেন। আপনারা সবাই জানেন তার পরিণতি কি হয়েছিল। এই সরকার যদি থাকতো হয়তো বা শেষ পর্যন্ত তাকে তার পরিণতি আরো ভিন্ন রকম হতে পারত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা গোপন ষড়যন্ত্র করেছে আলেমদেরকে এই দেশ থেকে বিতাড়ন করার জন্য, ইসলামী দলগুলোকে ব্যান করার জন্য যারা গোপন ষড়যন্ত্র, আইনজীবীদের মাধ্যমে, বিচারকদের মাধ্যমে যারা কুলু করেছ, আল্লাহ সেদিন সব ভিডিও পাবলিশ করবেন, কোটি কোটি মানুষের সামনে জালিমদেরকে আল্লাহ মানুষের সামনে অপমানিত করবেন। কথা বলে ঠিক কিনা? এটা 6 নম্বর, এটা 5 নম্বর দলিল। 6 নম্বর দলিল হলো আল্লাহ এই সূরা শুরুতেই বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলেন জমিনকে আল্লাহ জবান দিবেন, জমিন তুমি আজ কথা বলো। অহংকার করে ক্ষমতার মোহে পড়ে যারা অহংকার করে জমিনে চলতো, মানুষকে মানুষে মনে করতো না, হুজুরদেরকে মানুষে মনে করতো না, আল্লাহ তাআলা জমিনকে বলবেন, জমিন তুমি সব বলে দাও। জমিন তার সব তত্ত্ব সেদিন বের করে দেবে। আল্লাহ যখন এই 6টা দলিল রেডি করবেন, জালিমের গোষ্ঠীরা তারা বলবে, আল্লাহ তোমার ফেরেশতারা সুপার এডিটিং করেছে, তোমার ফেরেশতারা ভুল করে একজনের আমলনামা আর একজনের উপরে চাপিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? মানে কথা আছে না যে শয়তান বুড়া হলেও শয়তানই থাকে। দুনিয়াতে এইভাবে তারা চলছে, মনে করছে যে সলসাতিরি করে মনে হয় আল্লাহর দরবার থেকে মাপ পাওয়া যাবে। আল্লাহ বলেন, লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, আমার ফেরেশতাদেরকে যা আদেশ করা হয় তারা তাই করে। যখন তারা বলবে আল্লাহ তোমার ফেরেশতা ভুল করেছে, আবার আল্লাহ 7 নম্বর দলিল এবার বলবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন ওর জবানটা বন্ধ করে দে, ওই জালিমের মুখটা বন্ধ করে দে, ওর মুখটা সেদিন বন্ধ করে দেওয়া হবে, আর কথা বলতে পারবে না। অত কাল্লিমুনা আইদিহিম, ওর হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তার পা সাক্ষী দেবে। আমার ভাইরা, আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আচ্ছা বলেন তো, আল্লাহর কোনো বান্দা যদি বিশ্বাস করে একটা গুনাহ করলে সাথে সাথে আল্লাহ 7টা দলিল তৈরি করেন, এই কথা যদি কোনো মুসলমান বিশ্বাস করে, এই জ্ঞান যদি কোনো মুসলমানের মধ্যে থাকে, তার দ্বারা কি কোনো রকমের গুনাহ হওয়া সম্ভব নাকি? কথা বলেন না কেন? এটা তাকওয়া অর্জন করার 1 নম্বর পদ্ধতি। আর তাকওয়া হুয়াল খাউফু মিনাল জালিল। 2 নম্বর পদ্ধতি হলো আল আমালু বিতানজিল। বান্দা আমল যেটুকুই করবে, আমলটা হতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর একদিন নামাজ নিয়ে কথা বললেন। আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান, হুজুর বললেন, ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামা। আল্লাহর কোন বান্দা যদি নামাজকে সংরক্ষণ করে, খুব ভালো করে শোনেন, রাসূল কিন্তু নামাজ কায়েমের কথাও বললেন না, নামাজ পড়ার কথাও বললেন না। হুজুর বললেন মান হাফাযা, হাফেজ মানে সংরক্ষণ করা। মান হাফাযা আলাইহা, কোন ব্যক্তি যদি নামাজকে সংরক্ষণ করে, কানাত লাহু নূরান, এই নামাজটা তার জন্য হবে নূর, ওয়া বুরহানান, তার জন্য হবে দলিল, ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এই নামাজটাই তাকে কিয়ামতের দিন মুক্তি দিয়ে দিবে। রাসূল এবার পরের অংশে বলতেছেন, ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা,
যে ব্যক্তি নামাজ পড়ল ঠিকই, রাসূল কিন্তু বেনামাজির কথা বলছেন না। ওমান লাম ইউহাফিজ আলাইহা, যারা নামাজকে সংরক্ষণ করলো না, রাসূল বলতেছেন তার জন্য লা নূরান, এই নামাজটা তার জন্য লাম তাকুল্লাহু নূরান, তার জন্য নূর হবে না, অবুরহানান, তার জন্য দলিল হবে না, বরঞ্চ মা করুন ও ফিরাউন ও হামান ও উবাই ইবনে খালফ, এই নামাজি মানুষটাই, যে লোকটা নামাজ পড়তো থেকে 5 ওয়াক্ত নামাজে পড়তো, তাহাজ্জুদ পড়তো, কোনো নামাজ মিস করতো না, কিন্তু নামাজের সংরক্ষণ না করার কারণে এই লোকটা ফিরাউন, হামান, কামান, উবাই ইবনে খালফের মতো বড় বড় জালিমদের সাথে হাসর হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার আলতাফনগরের প্রিয় মুসলমান ভাইরা, আমি খুবই নগণ্য মানুষ, হুজুর বসে আছেন, আমার ওনার সামনে কথা বলার কোনো যোগ্যতা আমার নাই, শুধু এতটুকু আপনাদের কাছে জানতে চাই, রাসূল কি এখানে বেনামাজির কথা বলেছেন? কথা বলেন না কেন ভাইরা? রাসূল বলছেন নামাজ যদি সংরক্ষণ করে নূর হবে, দলিল হবে, মুক্তি হবে। পক্ষান্তরে ওমাল্লাম ইউহাফিজ আলাইহা, রাসূল কিন্তু বলেন নাই যে ব্যক্তি নামাজ পড়লো না, রাসূল বলেন নামাজ পড়লো ঠিকই, লাম ইউহাফিজ আলাইহা, নামাজটাকে সংরক্ষণ করলো না, সে উঠবে মা ফিরাউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, ফিরাউনের মতো জালিমের সাথে আপনাকে কিয়ামতের দিন নামাজ পড়ার পরে উঠতে হবে। আচ্ছা বলেন তো, এটা চিন্তার বিষয় আছে এখানে? নামাজ পড়ে যদি ফিরাউনের সাথে হাসর হয়, তাহলে এই নামাজ পড়ে লাভটা কোথায় আপনার? ফিরাউন কি যেমন তেমন সন্ত্রাস? পৃথিবীর সব থেকে বড় সন্ত্রাস ফিরাউন। তাহলে আপনাকে বুঝতে হবে রাসূলের কথার মধ্যে হিকমত আছে। আমি আপনাকে বলি, আপনি একজন ধনী মেহমানের বাড়িতে গিয়েছেন, আপনার প্লেটে আপনার সামনে মুরগির রোস্ট, গরুর গোস্ত, খাসির গোস্ত, বিভিন্ন আইটেমের খাবার সুন্দর রেডি করা হয়েছে, কিন্তু প্লেটটা নোংরা, গ্লাসটা পরিষ্কার, বাড়ির মেহমানদের মুখটা বড় কালো, অন্ধকার, ভার। আপনার কি, যদি আপনি অভিজাত কোন ফ্যামিলির সন্তান হয়ে থাকেন, আপনার কি রুচি হবে সেখানে? পক্ষান্তরে একজন রিক্সাওয়ালার বাড়িতে গিয়েছেন, সেখানে যাওয়ার পরে আপনার জন্য তেমন ভিআইপি আইটেম রেডি করতে পারেন নাই তিনি, ডাল, আলুর ভর্তা, সবজি, ডিম ভাজি, কিন্তু রিক্সাওয়ালার গাল ভরতে হাসি, প্লেটটা অনেক সুন্দর পরিচ্ছন্ন, ডাইনিং টেবিলটা অনেক চমৎকার পরিষ্কার। আবার বলেন তো, এই রিক্সাওয়ালার বাড়িতে আপনার রুচি হবে কি হবে না? ঠিক একইভাবে রাত জেগে তাহাজ্জুদ পড়লেন, 20 মিনিটে 20 রাকাত তাহাজ্জুদ, দিনে 1 পারা কোরআন তেলাওয়াত, রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই, তাহদিল আরকান ঠিক নাই, প্রত্যেকদিন 1 পারা করে কোরআন তেলাওয়াত করছেন। আর একজন ব্যক্তি যিনি 20 রাকাত তাহাজ্জুদ পড়েন না, 2 রাকাত পড়েন 10 মিনিটে, 1 পারা কোরআন প্রতিদিন পড়েন না, 2 পৃষ্ঠা পড়েন, বুঝে শুনে পড়েন, তাফসীর সহকারে পড়েন, জানা শুনার মাধ্যমে পড়েন, আমল করেন। বলেন তো, আল্লাহর কাছে 20 রাকাতের দাম বেশি না 2 রাকাতের দাম বেশি? আমার ভাইয়েরা, মনে রাখবেন, সারা জীবন ইসলাম কোয়ালিটি মেইনটেইন করে, কোয়ান্টিটি মেইনটেইন ইসলাম করে না। আপনার রাকাত সংখ্যা আল্লাহ দেখবেন না, আপনি 2 রাকাত পড়েন, সেজদায় 10 মিনিট সেজদায় থাকেন, লম্বা সেজদায় দেন, সেজদায় আল্লাহর কাছে কাঁদেন, মনের কথাগুলো বলেন, পীর সাহেবের কাছে নয়, এমপির কাছে নয়, মন্ত্রীর কাছে নয়, মনের দুঃখের কথা বলেন, সেজদায় গিয়ে আল্লাহর সাথে সাথে কবুল করে নেবেন। এজন্য আমল যেটুকু আমরা করবো, আমলটা হতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। তৃতীয়ত, আল কানাআতু বিল কলিল, আল্লাহ আপনাকে যেটুকু সম্পদ দিয়েছেন ভাইরা, এইটুকু নিয়ে খুশি থাকা, এইটুকু নিয়ে সন্তুষ্ট থাকা। মনে রাখবেন, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী যখন খাবার খায়, খাবার খাওয়ার সময় মাথাটা খাবারের কাছে যায়, গরু যখন ঘাস খায় মাথাটা ঘাসের কাছে যায়, মুরগি যখন খাবার খায় মাথাটা খাবারের কাছে যায়। পৃথিবীর মানুষ ছাড়া বলেন তো এমন কোন প্রাণী আছে যে মাথা খাবারের কাছে নিয়ে যায় না? শুধুমাত্র মানুষ যে মাথাটাকে খাবারের কাছে নিয়ে যায় না, বরং খাবারটাকে আমরা মাথার কাছে নিয়ে আসি। এটার পিছনে আল্লাহর হিকমত নাই? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই কারিকুলামটা করেছেন আল্লাহ তাআলা এই জন্যই, বান্দা তুমি যেন খাবারের কাছে, তোমার পদবীর কাছে, টাকার কাছে, তুমি যেন সম্পদের কাছে তোমার মাথাটাকে নত না করো। আমি তোমার মাথাটাকে রেখেছি সবার উপরে, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি পীরগঞ্জে গেছেন, ঈদুল ফিতরের পরে রবিবার আপনাকে অফিস ধরতে হবে। অফিস ধরতে গিয়া
আপনি দেখেন হানিফ, নাবিল, শ্যামলী, কোনো গাড়িতে কোনো সিট নাই, শুধু পিছনের সিট ফাঁকা আছে। সাপোজ একটা গাড়ির, আপনাকে যাইতে হবে, অফিস ধরতে হবে, আপনি যাবেন কি যাবেন না? ভাড়া একই, টিকিট কাটছেন, পিছনের সিটে বসছেন আর অন্যরা সামনের সিটে। আচ্ছা বলেন তো, এই লোকটার সাথে যিনি পিছনে বসলেন আর সামনে বসলেন, পার্থক্যটা কোথায়? পার্থক্যটা শুধু একটা জায়গায়, ভাড়া এক, ড্রাইভার এক, গাড়ি এক, রাস্তা এক, সময় এক, গন্তব্য একটাই। পার্থক্য শুধু এতটুকুই, যিনি পিছনে বসলেন হালকা একটু ঝিমা নিয়ে আসবে, মাথা ব্যথা করবে, আর যিনি সামনের সিটে তার একটু জার্নিটা কমফোর্টেবল হবে। এর বাইরে কিছু আছে? ঠিক একইভাবে আল্লাহ পৃথিবীতে দুইটা শ্রেণীর সৃষ্টি করেছেন। আল্লাহ কাউকে গরিব বানিয়েছেন, কাউকে ধনী বানিয়েছেন। কেউ হয়তো গরুর বস্তু দিয়ে ভাত খাচ্ছেন, কারো হয়তো ঘরের মধ্যে দামি ফার্নিচার আছে, কারো হয়তো বা আলুর ভর্তা দিয়ে দিন যাচ্ছে। মনে রাখবেন, গন্তব্য এক জায়গায়, ড্রাইভার একজন, রাস্তা একটাই, সময় একটাই। কাফনের কাফন ধনীরও তিনটা, আমারও তিনটা, গরিবেরও তিনটা, আপনারও তিনটা। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, গরিবের জন্য, ধনীর জন্য। জানাজা নামাজের 4 তাকবীর, ধনীর জন্য যা, গরিবের জন্য তা। পার্থক্য শুধু এতটুকুই, হয়তোবা হালালভাবে চলতে গেলে একটু আপনার কষ্ট হচ্ছে, হয়তোবা ডাল ভর্তা দিয়ে খেতে হয়, হয়তোবা আপনার দামি পোশাক পরতে পারেন না, কিন্তু গন্তব্য সব কিছু একই না ভাইরা আমার, বলেন তো? এজন্য আসুন না, মুত্তাকি হওয়ার 3 নাম্বার কোয়ালিটি হচ্ছে আল কানাআতু বিল কলিল। আল্লাহ আপনাকে যেটুকু দিয়েছে এইটুকু নিয়ে সন্তুষ্ট থাকা। সর্বশেষ আল ইস্তিআদাদু লিয়াউমির রহিল, এই জীবনটাই শেষ নয়, এর পরবর্তীতে আর একটা জীবন আমাদের আছে, অনন্তকাল ধরে সেই জীবনে আমাদের থাকতে হবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই পৃথিবীর পুরা আসমান জমিনের ফাঁকা জায়গাটা যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া যায়, 70 বছর পরে একটা পাখি এসে একটা দানা নিয়ে যায়, কোনো না কোনো একদিন এই দানাগুলো শেষ হবে কি হবে না? আচ্ছা বলেন তো, এবার এই শেষ হতে কত কোটি বছর লাগবে? পৃথিবীর কোনো কম্পিউটার ক্যালকুলেট করতে পারবে এইটা? পুরা আসমান জমিন সরিষার দানা দিয়ে ভরা, আর একটা পাখি আসবে 70 বছর পরে একটা দানা নিয়ে যাবে। কোনো না কোনো একদিন দানাগুলো শেষ হবে, কিন্তু মানুষের পরকালীন জীবন আর কোনোদিন শেষ হবে না। আলহামদুলিল্লাহ, আসুন না ওই অনন্তকাল জীবনের জন্য আমরা প্রস্তুতি নেই। আমি যেটুকু কথা বলেছি, মুত্তাকি হওয়ার জন্য 4টা গুণ লাগে। আত-তাকওয়া হুয়াল খাউফু মিনাল জালিল, আমরা যেখানে থাকবো ভয় করব কাকে? জোরে বলেন না ভাইরা। 2 নাম্বার আল আমালু বিতানজিল, আমল যেটুকু করব কোরআন সুন্নাহ ভিত্তিক করব। 3 নাম্বার আল কানাআতু বিল কলিল, আল্লাহ যেটুকু সম্পদ দিয়েছে ততটুকু নিয়ে আমরা সন্তুষ্ট থাকব। 4 নাম্বার আল ইস্তিআদাদু লিয়াউমির রহিল, এই জীবনটা শেষ নয়, অনন্তকালের জীবনের জন্য প্রস্তুতি নিব। আমি আমার বক্তব্যের মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা চাই, দোয়া চাই। আমি আমার সম্মানিত মহতারাম হুজুরের সফরসঙ্গী এসেছি, হুজুর অসুস্থ, দোয়া করবেন আপনারা সব, আল্লাহ তাকে সুস্থতা দান করুক। আমি সবার কাছে দোয়া চেয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কাবলাল জুমা 4 রাকাত আদায় করে নিই।